চট্টগ্রামে জুলাই মাস থেকে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। শুধু জুলাই মাসে ৫৩৬ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের ৬৪% বেশি চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, এই যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এ নিয়ে প্রশাসন থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একটু জানাবেন। আচ্ছা, প্রথমে জানিয়ে রাখি, আমরা এই মাসটিতে এসে খবর নিয়েছি গত মাসের যে ডেঙ্গু রোগীর সংখ্যা, অর্থাৎ জুন মাসে ছিল মাত্র ১৩২ জন, সেটি এসে এখানে ৫৩৬ জন ঠেকেছে। অর্থাৎ এটি ৩ গুণ বেড়েছে শুধু এক মাসে। এবং আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে সীতাকুণ্ড একটি উপজেলার খুব কাছাকাছি। এবং এই ১২টি উপজেলা, ১৪টি উপজেলা আছে চট্টগ্রামে, সেই ১৪টি উপজেলার মধ্যে এই সীতাকুণ্ড উপজেলা আশঙ্কাজনক হারে রোগী বাড়ছে এবং কুমিরা অংশে বেশি রোগী পাওয়া যাচ্ছে বলে ডাক্তার আমাদের জানিয়েছেন। তো সব মিলে আমরা এখানে এখন যে জায়গাটির মধ্যে রয়েছি, এই হাসপাতালটিতে শুধু সীতাকুণ্ড নয়, চট্টগ্রামের মহানগরী থেকে অনেক রোগী এখানে আসে। তবে আজকের এখানে আপডেট হচ্ছে এখানে এখন ৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া অন্যান্য হাসপাতালগুলোতে যেমন চট্টগ্রাম মেডিকেলে রয়েছে ৪২ জন, এভাবে বিভিন্ন হাসপাতালে প্রায় ১০০ জনের মতো চিকিৎসা রয়েছে। আজকে দিনের খবর সেটি। এবং এছাড়া ৩ জন মারা গিয়েছে গত মাসে, অবশ্যই এখন কোনো মৃত্যুর খবর নাই। তো ডাক্তাররা বলছেন আমাদেরকে যাতে এখানকার যে চিকিৎসাগুলো নিচ্ছে রোগীরা, অর্থাৎ জ্বর হলেই তারা ফার্মেসিতে গিয়ে ওষুধ খায়, যাতে সেরকম না করে। জ্বর হলে যাতে সরাসরি হাসপাতালে আসে, ওরা টেস্টই করে, যদি ডেঙ্গু হয় তাহলে সেভাবে ডাক্তাররা ওষুধ দেবেন। অর্থাৎ এমবিবিএস ডাক্তার ছাড়া এবং নির্ধারিত হাসপাতাল ছাড়া যাতে ফার্মেসি থেকে ওষুধ না খায়, সে ধরনের একটা কথাই আমাদেরকে বলেছেন। কারণ যদি মানুষ ফার্মেসি থেকে ওষুধ খায়, যদি না বুঝে যে ডেঙ্গি রোগী, তাহলে তখন সেই রোগীটি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। সেই বার্তাটি দিয়েছেন। আর বিভিন্ন জায়গায় দেখেছি আমরা, যেমন এই হাসপাতালটিতে দেখেছি অনেকগুলো জায়গায় থেমে থেমে বৃষ্টি হওয়ার পরে যে গর্তগুলো, সেখানে পানি জমে রয়েছে, যার কারণে কিন্তু ওখানে মশা ডিম পাচ্ছে। এবং যে ডেঙ্গুর যে উৎপাত, আর সিটি কর্পোরেশন বা অন্যান্য যারা সংস্থা রয়েছে তাদের যে ওষুধগুলো তারা ছিটায়, সেগুলোতে মশা কিন্তু মরছে না আগের মতো। এটা নিয়েও অনেকে আমাদেরকে জানিয়েছেন যাতে এই ব্যাপারে সরকার যাতে একটি উদ্যোগ নেয়, যাতে যে কার্যকরী ওষুধগুলো যাতে দেয়, যাতে সেগুলো মশা মরে, সে ধরনের একটি ওষুধ নেওয়ার অনেকে দাবি জানিয়েছেন। আর সরকারের পক্ষ থেকে যেটা বলছি, শুধু মাইকিং করে সীমাবদ্ধ রয়েছে। এবং অন্যান্য ছাদ বাগান থেকে অন্যান্য জায়গাও আমরা দেখেছি পানি জমে থাকে। আসলে মানুষের সচেতনতারও বিকল্প নেই, সে ধরনের কথা আমাদের ডাক্তাররা জানিয়েছেন। তো সব মিলে আপাতত উদ্বেগজনক হারে ডেঙ্গু রোগী বাড়ছে এবং আতঙ্ক ছড়াচ্ছে। আমার কাছে এই বিআইডির হাসপাতাল থেকে ডেঙ্গু নিয়ে এতটুকুই রয়েছে।